টাকা পয়সার অভাবে আপনি অনেক পেরেশান আছেন, আপনি অনেক টেনশনের মধ্যে আছেন। টাকা পয়সার অভাবে আপনি বাড়ির গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করতে পারছেন না। টাকা পয়সার অভাবে আপনি বাইরের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি সম্পন্ন করতে পারছেন না। সবটাই আধরা হয়ে পড়ে আছে, সবটাই ঝুলে আছে। ফলে আপনি পেরেশান এবং টেনশনের মধ্যে আছেন। এভাবে করে মাথায় অনেকটা ঋণের বোঝা রয়েছে, অনেক টাকার ঋণ রয়েছে। টাকা পয়সার অভাবে আপনি আপনার ঋণকে পরিশোধ করতে পারছেন না। চারিদিকে ছোটাছুটি করলেন, কিন্তু টাকা পয়সা জোগাড় করতে পারলেন না। ফলে আপনার প্রেশান, আপনার চিন্তা, আপনার টেনশন বেড়েই চলেছে। প্রিয় দর্শক, এই রকম অস্থির অবস্থায়, এই রকম সংকটময় পরিস্থিতিতে আজকের ভিডিওতে খুবই অসাধারণ একটি ইসমে আজম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই মূল্যবান ইসমে আজমকে আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে ভরসা রেখে, আস্থা রেখে আপনি এক জায়গায় বসে 140 বার আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার পাঠে, আপনার জিকিরে যদি আন্তরিকতা থাকে, বিশুদ্ধভাবে আপনি যদি আল্লাহ পাকের এই ইসমে আজমের জিকিরটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই পেরেশানিকে দূর করে দেবেন। আপনার টেনশন চলে যাবে, টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে, পর্যাপ্ত টাকা আল্লাহ পাক দিয়ে দেবেন, সব কাজ সমাধা হয়ে যাবে, ঋণ পরিশোধ হয়ে যাবে। আল্লাহ পাক এভাবে করে আপনাকে মদত করবেন, আপনাকে সাহায্য করবেন। অসাধারণ এই ইসমে আজম, অসাধারণ আল্লাহ পাকের এই পবিত্র নাম। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই পবিত্র নামের জিকির যদি আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘর হতে যাবতীয় কলহ বিবাদকে, অশান্তিকে আল্লাহ পাক দূর করে দেবেন। প্রিয় দর্শক, আপনার ঘরে যদি অশান্তি থাকে, আপনার ঘরে যদি কলহ বিবাদ লেগেই থাকে, ঝামেলা ঝগড়া যদি লেগেই থাকে, আপনি শান্তির সঙ্গে থাকতে পারবেন না। আল্লাহ পাক এই জিকিরের ওসিলাতে, আল্লাহ পাকের এই পবিত্র নাম ইসমে আজমের ওপর আমল করার ওসিলাতে আল্লাহ পাক রহমতের দরজা খুলে দেবেন, শান্তির দরজা খুলে দেবেন। আল্লাহ পাক আপনার সংসারে, আপনার পরিবারে শান্তি দান করবেন, অশান্তি চলে যাবে। আল্লাহ পাক এভাবে করে ঝগড়া কলহ বিবাদ হতে আপনাকে নাজাত দেবেন, আপনাকে নিরাপদে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ আল্লাহ পাকের পবিত্র নামের জিকিরটি যদি আপনি করেন, আল্লাহ পাক গায়বী রিজিকও আপনাকে দান করবেন। অর্থাৎ টাকা পয়সা দৌলত, এভাবে করে আরো যত ধরনের নিয়ামত, মঙ্গল কল্যাণ আছে, যেটা আমার আপনার জীবন যাপনের জন্য অত্যন্ত জরুরি, সুখে শান্তিতে থাকার জন্য জরুরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে দান করতে থাকবেন। গায়বী ভাবে টাকা আসবে, গায়বী ভাবে আপনি দৌলত পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রিজিকের মালিক খোদ আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন তোমরা কোনো জিনিসের ইরাদা করে নেবে, যখন তোমরা কোনো আমল করার সিদ্ধান্ত নেবে, তখন তোমরা আল্লাহ পাকের উপরে ভরসা রাখবে। কিসের জন্য? আমল যে কারণে তুমি করছো, যেটা পাওয়ার জন্য করছো, সেটা তুমি আল্লাহ পাকের উপরে ভরসা করবে। কেননা আমাদের করণীয় আমল, আমাদের যা করণীয় আমরা করলাম, দেনেওয়ালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমল করার সাথে সাথে আমাদেরকে আল্লাহ পাকের উপরে ভরসা করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিশ্চয় আল্লাহ পাক মুতাওয়াক্কিলিন, অর্থাৎ তিনার উপরে যারা ভরসা করেন, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, দেখো, সকাল হলে এই পৃথিবীর বুক হতে শত কোটি 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 সহস্র কোটি পাখিরা, ছোট বড় যত ধরনের, যত প্রজাতির
পাখি আছে, এরা সকলেই সকালেই তারা নিজেদের বাসা হতে বেরিয়ে পড়ে খাদ্যের অন্বেষণে, এবং তাদের উদর খালি থাকে, তারা ক্ষুধার্ত অবস্থায় তারা বেরিয়ে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা শুধু বেরোয় না, তারা আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে, তারা আল্লাহ পাকের উপরে আস্থা রেখে তারা বেরোয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট পাখিদের, এই প্রাণীদের আস্থা ভরসার কারণে, বরকতে আল্লাহ পাক তাদেরকে পর্যাপ্ত রিজিক দিয়ে দেন, তাদের হাজত পূরণ করে দেন, তাদের প্রয়োজন পূরণ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ধ্যার পূর্বেই তাদের উদরকে ভর্তি করে দেন, তাদের হাজতকে পূরণ করে দেন, এবং তারা হাসি মুখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে করতে তারা নিজেদের বাসায় ফেরে সন্ধ্যার পূর্বেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আমাদের সামনে রাখলেন আর এটাই বুঝিয়ে দিলেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমাদের হাজত, তোমাদের প্রয়োজনকেও আল্লাহ পাক দ্রুত পূরণ করে দেবেন, সেই দিনেই পূরণ করে দেবেন যদি তোমরা এই পাখিদের ন্যায় আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ পাকের উপরে ভরসা করো। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অসাধারণ পবিত্র নামের জিকির, এই ইসমে আযমের জিকির যদি আমরা করি এবং আল্লাহ পাকের উপরে ভরসা রাখি, আস্থা রাখি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ফজল এবং কারামে আপনাকে, আল্লাহ পাক চাইলে সেই দিনেই আপনার যত টাকার প্রয়োজন, আপনার যত টাকার হাজত আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আস্থা, আপনার ইয়াকিন যত বড় হবে, আল্লাহ পাক দ্রুত আপনার মদদ, আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে আল্লাহ পাকের বহু বান্দা ও বান্দি আছেন, অতিবাহিত হয়ে গেছেন, যাদেরকে আল্লাহ পাক কয়েক ঘন্টার মধ্যে করোড়পতি বানিয়েছেন, কয়েক ঘন্টার মধ্যে গরিব হতে, জিরো হতে একেবারে হিরো বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ পাক রাখেন। আল্লাহ পাক শুধু বলেন কোন হয়ে যা, ফায়াকুন, সাথে সাথে তা হয়ে যায়। আল্লাহ পাক কোনো জিনিসের মুখাপেক্ষী নন, বরং আমরা সকলেই তিনার মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন, আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে, আর এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকবে। বিপদে, মুসিবতে, পেরেশানিতে, টেনশনে, তোমরা যে হালতে, যে অবস্থার সম্মুখীন তোমরা হবে, তোমাদের হালত যদি খারাপ হয়, তোমরা হর অবস্থাতে আমাকে ডাকবে। আমার সুন্দর সুন্দর নামের মাধ্যমে আমি তোমাদের ডাকে সাড়া দেব। যখনই তোমরা ডাকবে, তোমাদের ডাক শেষ হওয়ার আগেই আমি তোমাদের ডাকে সাড়া দেব, অর্থাৎ তোমাদের হাজতকে আমি পূরণ করব, তোমাদেরকে মদত করব, সাহায্য করব। এটি হচ্ছে আমার নীতি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন, আমার আপনার কি প্রয়োজন, আমার আপনার কি পেরেশানি, কি টেনশন, কি দুশ্চিন্তা, আল্লাহ পাক আমাদের সব অবস্থা সম্পর্কে জ্ঞাত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যেন বান্দা আমার দরবারে হাত পাতে, বান্দা আমার জিকির করে, বান্দা আমাকে স্মরণ করে। আল্লাহ পাক এটা ভালোবাসেন। আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের খুশি এর মধ্যে আছে, এই জিকিরের মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের আদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, হে বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। তোমরা আমাকে স্মরণ করবে, জিকির করবে, আর আমি তোমাদেরকে স্মরণ করব তোমাদের হাজতকে পূরণ করে দিয়ে, তোমাদেরকে সাহায্য করে, তোমাদের প্রয়োজনকে পূরণ করে দিয়ে,
তোমাদের যা লাগবে তা দিয়ে তোমাদেরকে সন্তুষ্ট করে দেব। এইভাবে আমি তোমাদেরকে স্মরণ করব। এবং তোমাদের আমল নামায় যে কালো দাগ আছে, যে পাপ রাশি আছে, যে গুনাহ আছে, যে গুনাহ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, যে গুনাহের নহসাত তোমাদের জীবনে পড়ছে, সেই গুনাহগুলোকে আমি মাফ করে দেব। গুনাহ সমূহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আমাদেরকে জিকির করার প্রতি উৎসাহিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা সর্বদা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। যত শুকরিয়া আদায় করবে আমি তত নিয়ামত, পয়সা, দৌলত, টাকা, এই দুনিয়ার উত্তম জীবন উপকরণ আমি বৃদ্ধি করতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ ইসমে আজম, সেই অসাধারণ আল্লাহ পাকের পবিত্র নামটি কি এবং কিভাবে আমরা জিকিরটি করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন, উত্তম রূপে অজু করবেন। অজু করার পর কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি যে জায়গায় বসে আপনি জিকিরটি করবেন সেই জায়গায় আপনি বসবেন। পাক ও পবিত্র জায়গায় বসে সর্বপ্রথম আপনি এই ধ্যান করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হালত সম্পর্কে তিনি অবগত আছেন এবং আমি যা কিছু করছি তিনি সব কিছু দেখছেন, এবং আমি যা কিছু করব, পড়ব, জিকির করব, তিনি সব শুনবেন। এবং আল্লাহ পাক আমার এই জিকিরকে কবুল করবেন, আমার ডাকে তিনি সাড়া দেবেন। সাড়া দেবেনই, অবশ্যই তিনি কবুল করবেন, এবং আমার যা হাজত তিনি পূরণ করে দেবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক আমার হাজত পূরণ করবেন বলেই তিনি আমাকে এই জিকির করার তৌফিক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম ভাবে আপনি একটু ধ্যান করে নেবেন। এরপর আপনি আন্তরিকতার সহিত এবং ইখলাসের নিয়তে সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার আপনি 11 বার পড়বেন। নিজের গুনাহের ওপর অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আপনি 11 বার ইস্তেগফার পড়বেন। কেননা ইস্তেগফারের আমল আল্লাহ পাক অনেক ভালোবাসেন, অনেকটাই ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা আমার কাছে ইস্তেগফার করে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিকে আমি মাফ করে দেই। শুধু গুনাহ মাফ করি না, সাথে সাথে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, ধন সম্পদ দিয়ে আমি তাদেরকে সাহায্য করি। এই জন্য আমরা 11 বার ইস্তেগফার পাঠ করব। যে ইস্তেগফারটি আপনি পড়বেন সেটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি 11 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 11 বার পাঠ করবেন। 11 বার হয়ে গেলে এবার আপনি মাত্র একবার দরুদে ইব্রাহিমটা পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মহাব্বত, ভালোবাসা নিয়ে আন্তরিকতার সহিত আপনি এই দরুদে ইব্রাহিম মাত্র একবার পড়বেন। এরপর আপনি আল্লাহ পাকের এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি আপনি শুরু করবেন। বিরতিহীনভাবে আপনি 140 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, তোমরা দিলের ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে তোমরা আল্লাহ পাকের জিকির করবে, দোয়া করবে। আল্লাহ পাক অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো আমরা একেবারে 100% বিশ্বাস নিয়ে আমরা জিকিরটি শুরু করব। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে, ইয়া রাজ্জাকু
ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। প্রিয় দর্শক, ইয়া রাজ্জাকু, অনেকে ইয়া রাজ্জাকু পড়েন, কিন্তু না, এটা বিশুদ্ধ নয়। ইয়া রাজ্জাকু বিশুদ্ধ নয়। আপনি পড়বেন ইয়া রাজ্জাকু। আমি উচ্চারণটা দিয়ে দিয়েছি, শুধু উচ্চারণ দেখবেন না, আমি যেভাবে পড়ছি ফলো করবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। ইনশাল্লাহ আপনার উচ্চারণ সহি হয়ে যাবে। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা। আল্লাহ পাক হচ্ছেন রিজিক দাতা। প্রিয় দর্শক, আপনি বিশ্বাস করতে পারবেন না এই জিকির আপনাকে কতটা দ্রুত আপনাকে ফলাফল দেবে। আল্লাহ পাকের ফজল এবং কারামে আপনি কত দ্রুত উপকৃত হবেন, আপনার হাজত পূরণ হবে যে আপনি কল্পনা করতে পারবেন না। তবে আমাদেরকে যেভাবে আমি আপনাদেরকে জিকিরটি করতে বললাম, জিকিরটির পূর্বে আমি যা যা আপনাদেরকে পড়তে বললাম সেগুলো আপনারা অবশ্যই করবেন এবং জিকিরটি আপনি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা রেখে আপনি করুন। ইনশাআল্লাহ আপনার মকসদ, আপনার উদ্দেশ্য পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হার সমস্যা হতে যেন তিনি আমাদেরকে মুক্তি দেন, টাকা পয়সার প্রয়োজনকে তিনি যেন দ্রুত পূরণ করে দেন এবং আমাদের সব গুরুত্বপূর্ণ কাজকে সম্পন্ন করে দেন এবং ঋণ থাকলে ঋণকে আল্লাহ পাক যেন দ্রুত পরিশোধের ব্যবস্থা করে দেন। এভাবে করে চ্যান সুকুন শান্তি যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ইহকালের মঙ্গল, পরকালের মঙ্গল আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন এবং মৃত্যুর পর আমাদের সকলকে আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।